নমস্কার, আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকে ষষ্ঠ পর্ব, যে রুব্রিক আলোচনা শুরু করেছি তার ষষ্ঠ পর্ব। আজকে একটা নয়, দুটো রুব্রিক। আর এই রুব্রিকটা বোঝার জন্য আমাদের একটা ছোট্ট ঘটনা শুনতে হবে, একটা পেশেন্টের জীবনের করুণ কাহিনী। এটা আমি সেইভাবে হয়তো বলতে পারবো না, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে, তাহলে এই রুব্রিক দুটো পরিষ্কার করে বোঝা যাবে। এক মহিলা, অল্প শিক্ষিত, টুকটাক ইংরেজি অবধি পড়তে পারে, হয়তো 8-9 অবধি পড়াশুনো হতে পারে। এই মহিলা বিয়ের পর সুখের সংসার করছিল, শান্তির সংসার ছিল, কিন্তু ঘটনাক্রমে তার অল্প বয়সে, তার বাচ্চা যখন 3 বছর বয়স, তখন তার স্বামী মারা যান। তখন ওই অবস্থায় ওইটুকু বাচ্চা নিয়ে তিনি অথই জলে পড়ে যান। তখন কিছু উপায়ান্তর না দেখে ইনি তখন লোকের বাড়ি কাজ করে, কখনো পরিচারিকার কাজ, কখনো রান্নার কাজ, কখনো বাচ্চা দেখার কাজ, কখনো বা জোন দিয়ে, এমনকি জমিতে চাষির জোন দেওয়ারও কাজও করেছেন। করে উনি সন্তানকে মানুষ করেছেন। ঈশ্বরের আশীর্বাদে সন্তান, ছেলেটি ভালো ছেলে হয়ে উঠল, এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন স্টাইপেন্ডের সাহায্যে সে তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারল। এই অবধি তাদের সব ভালোই চলছিল। পরবর্তী ক্ষেত্রে তার সুখের সংসার হয়, ছেলে চাকরি পায়, এবং মা ছেলের সুখের সংসার ভালোই চলে। প্রত্যেক মাসে ছেলে 2000-2500 করে মাকে হাত খরচা দেয়, বলে তুমি অনেক কষ্ট করেছো, আর কিছু করো না, এবার তোমার যখন যা দরকার আমাকে বলো। তাদের প্রত্যেক দিন অফিস থেকে আসার পর মা ছেলের নানা আলোচনা, এবং মার কোনো কিছু হলেই, কোনো কিছু সামান্য কিছু হলেও চটপট ডাক্তারখানায় নেওয়া, তার জন্য যা যা করার তার সবই সে করে। এই অবস্থায় মা আর ছেলের সুখের সংসার গড়ে ওঠে। মা আর এখন বাইরে কাজ করেন না, শুধু ছেলের জন্য যতটুকু করার ওইটুকুই তার সীমাবদ্ধতা। ফলে এই আনন্দের সময় মার এবার ভাবনা শুরু হলো ছেলের বিয়ে দিই। উচ্চশিক্ষিত মেয়ের সাথেই তার বিয়ে হয়। বিয়ের পর থেকে মা বুঝতে পারল তার পুত্রবধূ সংসার বা গৃহকর্মের কোনো কিছুই জানে না বা বোঝে না, করার ইচ্ছেও নেই। ফলে আস্তে আস্তে তাদের মধ্যে বিরোধ হতে শুরু করে, কারণ মা কিছু বললেও সে শোনে না, বরং নানা রকম উল্টোপাল্টা কথা বলে ফেলে। এই পরিস্থিতিতে মা চুপ করে যায়। উল্টো দিকে ছেলের হাত খরচ দেওয়ার পরিমাণটাও কমতে শুরু করে। মার প্রতি তার যে কেয়ার ছিল সেটাও কমতে শুরু করে। আগে যেমন প্রত্যেক দিন এসে সমস্ত খবরাখবর নিত, সেইটা নেয়, মাঝে সাঝে নেয়, কিন্তু প্রত্যেক দিনের সেই ঘটনাটা আর থাকে না।
মা বলতে বলতে বলল চেম্বারে যে এই সময় আমি বুঝলাম আমার শান্তির সংসার আর থাকছে না। শান্তির যে একটা বাতাবরণ ছিল সংসারে সেটা আর নেই বা সেটা থাকছে না। পরবর্তী ক্ষেত্রে তার এক নাতি হলো। এবার ভাবলো এবার বোধহয় পরিবর্তন হবে, কিন্তু সেই নাতি সম্বন্ধে কোনো কিছু বলতে গেলেই সংসারে বিরোধ বাঁধে। ভালো মন্দ কোনো কিছু বলার বোঝার তার পরিস্থিতি আর থাকলো না। সে ভাবলো, বলছে আমি ভাবলাম আমি অত কিছু বুঝি টেছি না, ওরা শিক্ষিত মানুষ, যা ভালো বোঝে করুক, এইভাবে মেনে নিতে চেষ্টা করল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের মধ্যে ছেলে মায়ের সম্পর্কটাও যেন কমে যেতে লাগলো। মা সংসারের সমস্ত কর্মই করে, কিন্তু তার খোঁজ খবর নেওয়ার লোক আর থাকছে না। তখন তার শরীরের কথাও কেউ আর জিজ্ঞেস করে না। নিজে নিজেই রান্না করে, নিজে নিজেই খায়, আর ওরা এসে খাবার দাবার নিয়ে উপরে চলে যায়। দোতলা বাড়ি করেছে। এই অবস্থা চলতে থাকে। এই সময় মার অনুভূতি হলো কখনো কখনো রাগ হয়, মনটা খারাপ হয়ে যায়। তখন তাকে জিজ্ঞেস করলে এই সময় কী করেন, কী করলেন? রাগ হয় না? বলে রাগ তো হয়। রাগ করে কী করব? হয়তো আমারই কর্ম, কিংবা আমি ঠিকভাবে ছেলেকে মানুষ করতে পারিনি, হয়তো হতেও পারে। তখন কি হয়? রাগ আর রাখি না। রাগ থাকে কিন্তু রাগ আর রাখি না। তখন কি হয়? বলছে তখন মনটা খারাপ হয়ে যায়। মনে হয় আমার সুন্দর ঘরটা আর ঘর রইল না, এ যেন হোটেল হয়ে গেছে। রাঁধি বাড়ি ওদের নিয়ে চলে যায়। এইভাবে বাড়িটা, অর্থাৎ আমাদের রুব্রিকের ভাষায় বললে হোমটা এবং হাউস হয়ে গেল। বলে মন খারাপ হলে কী করেন? বলে মন খারাপ হলে তখন কী করবো? পাড়ায় কোনো বাড়িতে চলে যায়, যে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, অনেক লোকজন আছে, গিয়ে গল্প গুজব করি, সময় কাটাই, তাদের বাচ্চাদের সঙ্গে সময় কাটাই, এইভাবেই চলে। তাহলে এইখানে আজকের রুব্রিক দুটো, একটা হচ্ছে স্যাডনেস হাউস, ড্রাইভিং আউট অফ। এখানে দেখুন এই যে ঘটনাটা, সারা জীবন ছেলেকে তার সর্বস্ব দিয়ে মানুষ করেছে, কিন্তু সমাজের বা সামাজিক অবক্ষয়ের ছোঁয়ায় তাদের মধ্যে যে পরিবর্তন দেখা দিয়েছে, সেই পরিবর্তন তাকে দুঃখী করেছে। তখন হোমটা হাউস হয়ে গেছে যেমন একদিকে, তেমনি সুখের সংসারে তার দুঃখ এসে গেছে, স্যাডনেস এসেছে। তার কিছু বলার নেই, তার কথা শোনারও লোক নেই। ফলে সে কী করছে? স্যাডনেসের সময় আউট অফ কী করে? ড্রাইভিং আউট অফ, বাড়ির বাইরে চলে যায়, কোনো বাড়ি গিয়ে সময় কাটায়। দিস ইজ দ্য রুব্রিক। স্যাডনেস হাউস, ড্রাইভিং আউট অফ। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু সামাজিক অবক্ষয়ের ফল। এইটা যাদের সংসারে বা যে কোনো সংসারে যদি ঢুকে গিয়ে থাকে, তার ছোঁয়া যেমন আপনার বাড়িতে আসতে পারে, আপনার রুগীদের বাড়িতে তো থাকবেই, কোনো না কোনো রুগীর বাড়ি। ফলে দেখবেন এই যে ঘটনাটা থাকবে, স্যাডনেস, মা বাবা
তাদের দুঃখ বোঝার লোক নেই, তখন তারা অন্য বাড়ি গিয়ে একটু শান্তি খুঁজে বেড়ায়। দিস ইজ দ্য রুব্রিক স্যাডনেস হাউস ড্রাইভিং আউট অফ। কী করে? এটা 1 নম্বর রুব্রিক। সিঙ্গেল লরেস অ্যারেসাস। এক মহিলা, এই কেসটা পাওয়ার জন্য একটা দেখা গেল একটা মহিলার শ্বাসকষ্ট হচ্ছিল, তাকে জিজ্ঞেস করা হলো আপনার মনে চাপ কোথাও আছে সেইটা বলুন। সেইটা বলতে গিয়ে তখন এই লম্বা ঘটনাটা বলল যে এত কিছু করেছি, আজ কেউ বোঝে না, আমার কষ্ট কেউ বোঝে না, এবং যখন কেউ বোঝে না তখন খুব রাগ হয়। দিস ইজ দ্য সেকেন্ড রুব্রিক অ্যাঙ্গার মিসআন্ডারস্টুড ওয়েন। যখন কেউ বোঝে না তখন মনে খুব রাগ হয়, কিন্তু কী করব, কিছু তো করার নেই, একটু করে রাগটা ভুলে যায়, কিন্তু মনে দুঃখ হয়, তখনই সেকেন্ড রুব্রিক স্যাডনেস। কী করেন? বাড়ি থেকে বেরিয়ে যাই, যদি কারো বাড়ি নাও যাই একটু ঘুরে আসি, ড্রাইভিং আউট অফ হাউস। বাড়ির থেকে বেরিয়ে গিয়ে সে একটু ঘুরে আসে, একটু ওপেন এয়ারে ঘুরে আসে। এই পরিস্থিতিটার মধ্যে যখন থাকে কোনো মহিলা বা কোনো পুরুষ, কোনো বয়স্ক মানুষ, তখন তাদের ক্ষেত্রে এই রুব্রিক দুটোই পাওয়া যেতে পারে। একটু তাই বলেছি আজকের আলোচনায় 2টো রুব্রিক। 1 নম্বর স্যাডনেস হাউস ড্রাইভিং আউট অফ, 2 নম্বর অ্যাঙ্গার মিসআন্ডারস্টুড হোয়েন। এখানে কি করেছে? মা এতদিন এত কষ্ট করছে, আগেই বুঝতো, এখন আর বোঝে না, এখন আর খোঁজ নেয় না, এখন ওর বাচ্চা ওর বউ নিয়েই ব্যস্ত। সুতরাং এই রুব্রিকটা এই ক্ষেত্রতে আমরা খুঁজে দেখব। আজকে এইখানে শেষ করি।